بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وعن النبي صلى الله عليه وسلم قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রশংসা জ্ঞাপনের জন্য আল্লাহ পাকের যে কোনো একটি নিয়ামতের কথা স্মরণ করতে হয়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না, কিন্তু তারপরে আল্লাহ বলেছেন যে আমার নিয়ামতের কথা স্মরণ করো। এটা কোরআন মাজিদের আয়াত, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। তোমাকে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দিয়েছে এগুলো নিয়ে কথা বলো, আলোচনা করো, একজন আরেকজনের সঙ্গে প্রয়োজনে শেয়ার করতে পারো। জানো, আমি না ছোট সময় ওই যে পুকুরে গোসল করতে গিয়েছিলাম, একেবারে ছোট ছিলাম, তো পুকুরে আমি পানিতে পড়ে গিয়েছিলাম। আমি তো সাঁতার জানি না, পানিতে ডুবে গেলাম। আমার চাচা আমার কাছেই ছিল, উনি সাথে সাথে পুকুরে ঝাঁপ দিয়ে পানির ভিতর থেকে আমাকে মুহূর্তের মধ্যে উঠাই আনলেন। উনি যদি না উঠাতেন তাহলে ওই দিনই হয়তো আমি মারা যেতাম। আপনি গল্পটি বলছেন আপনার নাতির সাথে, কত বছর পরে? যখন আপনার বয়স 65 বা 70 বছর। ঘটনাটি ঘটেছিল কত বছর আগে? প্রায় 65 বছর আগে, যখন আপনার বয়স 3 বা 4 বছর। এই যে আপনার নাতির সঙ্গে গল্প করলেন,
আল্লাহ আমাকে ওই পুকুর থেকে যদি না উঠিয়ে বাঁচাতেন, তাহলে নাতি আজকে তোমার সামনে এই দাদা বসা থাকতো না। এরকম গল্প আপনার জীবনে আছে, আমার জীবনেও আছে। আমি নিজেই তো পুকুরে পড়ে গিয়েছিলাম, সেই গল্পই আপনাদেরকে আজকে শোনালাম। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তাই তো আজকে কুমারপাড়ার এই মসজিদে খুতবা দেওয়ার জন্য আসতে পেরেছি। এই কৃতিত্ব, এই সফলতা কার? আল্লাহর। আর এই কৃতিত্বের পুরস্কার প্রাপ্তকে আমি আহমদুল্লাহ। রাস্তা পার হতে যাচ্ছিলেন, খেয়াল করেন নাই একটা দ্রুতগামী গাড়ি আসতেছিল, মুহূর্তে 1 সেকেন্ড একটু সামান্য ঘষা লাগলেই আপনি সেদিন গাড়ির চাকার নিচে পড়ে যেতেন। কে যেন একটু ধাক্কা দিয়ে আপনাকে রাস্তাটা পার করে দিয়ে বাঁচিয়ে দিল। কাকে আপনি এই কৃতিত্বটা দিবেন? আল্লাহ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এবার আরেকটু মিলাতে হবে। আপনি পুকুরের পানি থেকে বেঁচে গেছেন, রেলগাড়ির অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গেছেন, আম গাছে আম পাড়তে উঠেছিলেন, ডাল ভেঙে নিচে পড়ে মাথা ফেটে মৃত্যু হওয়ার ঝুঁকি ছিল। এরকম বহু ঘটনা আপনার আমার প্রত্যেকের জীবনে আছে। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কেন বেঁচে আছি? প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে হবে। বাড়িটা অসমাপ্ত আছে, সেই জন্য বেঁচে আছি, তাড়াতাড়ি করে বাড়িটা শেষ করে যাব, যাতে আমার নাতিপুতিরা এখানে গান বাজনা, আনন্দ, উৎসব, উল্লাস, জন্মদিন, মৃত্যুদিন পালন করে শিরক বেদাত যত গুনাহ করার একটা সুযোগ তৈরি করে যাওয়ার জন্য। অনেকেই করে এরকম। আপনাকে আমাকে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়েছেন, এটা হলো প্রথম নাম্বারের কথা। আমরা বেঁচে আছি। দ্বিতীয় প্রশ্ন, কেন বেঁচে আছি? এই কেনর জবাব হলো আর একটু বেশি আমার সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক বাড়ানো। যেহেতু আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এই জমিনের উপরে, এই আসমানের নিচে তোমার চাঁদ সূর্যের আলো নিয়ে আমি বেঁচে আছি, তার মানে হলো আমি তোমার আরেকটু ইবাদত করার সুযোগ পেয়েছি। এভাবে কি আমরা ভাবি? আমরা মনে করি যে আর কয়টা দিন বেঁচে যেতে পারলে জায়গা জমির ঝামেলাগুলো, খারিজ পর্চা, ছেলে মেয়েরা বুঝে না, এই সব কিছু শেষ করে ছেলেটার বিয়ে, মেয়েটার বিয়ে দিয়ে, অথবা অসমাপ্ত বাড়িটা সমাপ্ত করে, অথবা এই যে কিছু ঝামেলার ভিতরে আছে, ঝামেলাগুলো মিটানোর পরে যদি চোখ দুটা বন্ধ করতে পারতাম। এখন তো পরকালের আরেকটা নাম হয়েছে না ফেরার দেশ। এখন পত্রপত্রিকায় পরকালের নাম হয়েছে না ফেরার দেশ। বাংলাদেশে অনেকেরই নতুন নতুন নাম হয়, যেমন মালাকুল মৌতের নাম হয়েছে বাংলাদেশে আজরাইল। পরকালের নাম যেটা আখিরাত আমরা বলি, আল্লাহু আকবার, যে আখিরাত সম্পর্কে কত কঠিন কঠিন আমাদেরকে কোরআন মাজিদে সংবাদ দেওয়া হয়েছে। হেসো না, হেসো না, ওখানে যদি তোমার ভালো হয় তুমি সৌভাগ্যবান, ওখানে যদি তোমার মন্দ হয় তোমার চাইতে হতভাগা পুরা কপালের অধিকারী কেউ নাই। আমরা এখন পরকালকে এত সহজ বানায় নিয়েছি যে আমরা ওটার নাম দিয়েছি না ফেরার দেশে চলে গেছেন। গান বাজনা, নাচা নাচে, হই চই সব কিছু করার পরে যখন তিনি বিদায় হলেন, আমরা সসম্মানে লিখে দিলাম উনি সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। না ফেরার দেশ যে কত ভয়ানক, কত কঠিন, সে সম্পর্কে এখন মানুষের অন্তরের ভয় ভীতিটাও কমে গেছে। যেটা বলতেছিলাম, বেঁচে আছি মানে বাঁচিয়ে রেখেছেন। প্রশ্ন কেন? আর একটু সুযোগ লাভ করলাম। কি সুযোগ লাভ করলাম? আমার আল্লাহর ইবাদত করার আর একটু সময় পেলাম। এই ভাবনাটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের বেঁচে থাকাটা সার্থক। আর এই ভাবনার পরিবর্তে যদি অন্য ভাবনাটা আসে, তাহলে এই বেঁচে থাকাটা আমাদের জন্য হতে পারে বড় রকমের বিপদ। কেননা এই বেঁচে থাকার মধ্যে করে ফেলতে পারি শিরক গুনাহ, এই বেঁচে থাকার মধ্যে হয়ে যেতে পারে আমার দ্বারা কোনো নাফরমানি, এই বেঁচে থাকার ভিতরে হয়ে যেতে পারে আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ। সুতরাং সম্মানিত দিনী ভাইরা, সপ্তাহ ঘুরে জুমার নামাজের সালাতে যখন আমরা আসি, প্রত্যেক দিন আমরা স্মরণ করব, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রেখেছ,
আমার জীবনে তুমি আরেকটি জুমা উপহার দিয়েছো, এটা আমার জন্য মস্ত বড় নেয়ামত। আজকে আমি প্রাণ ভরে ফজরের নামাজে তোমাকে দুটো করে 2 রাকাতের ভিতরে 4টি সেজদা আর 2 রাকাত সুন্নতের ভিতরে 4টি সেজদা, আমি তোমাকে 8টি সাজদা দিতে পেরেছি। আমার হৃদয় মন প্রশান্তিতে ভরে গেছে। একজন হাজারো হাজারো কোটি টাকার মালিক, নাম বলবো না, কথা প্রসঙ্গ তিনি বলতেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, বসে বসে সালাত আদায় করেন, দোয়া চাইলেন, এইভাবে দোয়া করবেন, ভাইজান আমি যেন আমার আল্লাহকে এই মাথাটা মাটিতে স্পর্শ করে সেজদা দিতে পারি। যখন আমি মাটিতে আমার মাথা স্পর্শ করে সেজদা দেই, আমার হৃদয়টা শান্তিতে ভরে যায়। এটাই মুমিনের জীবনে কাম্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। গরমে গরম কাটে, একটু কষ্ট হলে কষ্ট লাঘব হয়। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। পুরস্কার সুনির্দিষ্ট। ভিতরে যারা বসে আছি ঠান্ডায়, তারা যেমন আল্লাহর নিয়ামতের মধ্যে, বাহিরে যারা গরমে একটু কষ্ট পাচ্ছেন, তাদেরও কিন্তু অন্য দিক দিয়ে একটা বড় লাভ হয়ে যাচ্ছে। আমাদের চাইতে তারা বেশি পরিমাণে ক্ষমা পেয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা বলে নেই, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমার দরজা প্রশস্ত করে দাও। গত মাসের জুমায় অনাকাঙ্ক্ষিতভাবে কয়েক মিনিট সময় বেড়ে গিয়েছিল। আসলে মাঝে মাঝে কিছু প্রশ্ন আমাদের কাছে যখন এসে যায়, তখন ওইটার সমাধান দিতে গিয়ে 2-4 মিনিট বেড়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত ওই সময়ের কষ্টের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে একটি চমৎকার বিষয় আপনাদের জন্য নির্ধারণ করেছে এই তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। কিছুটা প্রতিকূল পরিবেশে আমাদেরকে এনে হাজির করা সত্যি এই সময়ে একটু কঠিন কাজ। গতকাল দুপুর পর্যন্ত আমি নিজেও ছিলাম সম্পূর্ণরূপে অনিশ্চিত আসতে পারবো কি না। তবে অন্তরের বিশুদ্ধতা, যাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইখলাস, ইখলাস, সূরা ইখলাস নামে একটা সূরা আছে, খাল্লাসা ইউখাল্লিসু তাখলিসান, পরিশুদ্ধ করা। লুহা পুড়ে তার ভিতর থেকে মরিচিকা বের করে দেয়া, স্বর্ণকে গলিয়ে তার ভিতর থেকে খাঁদ বের করে ফেলে খাঁটি সোনায় রূপান্তরিত করা। তাওহীদের বলিষ্ঠ সূরা কুল হু আল্লাহর সূরা। যখন আমরা বলি যে বাবা কুল হু আল্লাহর সূরাটা শোনাও, আমরা সবাই শোনাতে পারবো। কিন্তু যদি বলি যে বাবা সূরা ইখলাসটা শোনাও, বলে এটা আবার কোন সূরা? আমরা অনেক কিছুই নামে চিনি না। অথচ এই সূরার মাধ্যমে ঈমানের বিশুদ্ধতা অর্জিত হয়। তাকওয়া মসজিদের পরিচালনা কমিটিতে যারা রয়েছেন, সত্যি আজকে বলতে ইচ্ছাই করতেছে, আলহামদুলিল্লাহ তাদের আন্তরিকতা, তাদের ইখলাস। আপনাদেরকে প্রতি সপ্তাহে বাংলাদেশের সেরা শায়েখ মাশায়েখদের এনে এই যে আপনাদের পিপাসু হৃদয়, আপনাদের যে হৃদয় পরিতৃপ্ত হয় কোরআনের ভাষায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরে থাকে আল্লাহর ভালোবাসা, সবচেয়ে চূড়ান্ত ভালোবাসা, কঠিন ভালোবাসা। যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে, তার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হয় যখন সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে। যখন স্রষ্টার সঙ্গে কানেকশান বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা ওই যে সেই ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, এরকম কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে যায়, তখন সেই মানুষটা ওই সাধারণ মানুষের সাথে অথবা বিপরীত লিঙ্গের দিকে সে আকৃষ্ট হতে থাকে। আর এই সুযোগটি শয়তান গ্রহণ করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষকে সে নিয়ে আস্তে আস্তে ধোঁকা দিতে দিতে বৈষয়িক জীবনে, এমনকি জৈবিক জীবনে, এমনকি বস্তুতান্ত্রিক জীবনে, এমনকি দুনিয়ার লোভ লালসার পিছনে এমনভাবে তাকে লিপ্ত করিয়ে দেয় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।
আলহামদুলিল্লাহ, তাকওয়া মসজিদে যারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসেন, আমরা ইতিপূর্বেও লক্ষ্য করেছি আপনাদের মধ্যে আল্লাহর কোরআন থেকে কথা শোনার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে কথা শোনার যে একটি প্রচণ্ড আগ্রহ, এটা প্রমাণ করে সত্যিই আপনাদের সঙ্গে, আপনাদের হৃদয়ের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক গভীর তাওহীদের সুতায় বাঁধা সম্পর্ক রয়েছে, যেটি কিয়ামতের দিন বড় উপকারে আসবে, যেটি কিয়ামতের দিন আপনার মাথার উপরে ছায়ার কারণ হবে, যেটি কিয়ামতের দিন আপনার জাহান্নামের আগুন দূরে সরে যাওয়ার ওয়াসিলা হয়ে যাবে। বলি আমিন। ধন্যবাদ জ্ঞাপনের সাথে সাথে আজকে একটি বিষয় আমাকে দিয়েছে, হয়তোবা আমি এই ধরনের কিছু কথা বলি বলেই, আর সেটি হলো আত্মার পরিশুদ্ধতা, অথবা শব্দটিকে এভাবে তারা সাজিয়ে পাঠিয়েছেন পরিশুদ্ধ আত্মা। শুদ্ধ শব্দের আগে বাংলায় কি যুক্ত হয়েছে? পরি। পরি শব্দ যখন যুক্ত হয় এই প্রত্যয়টি, তখন তার অর্থ আরও সুদৃঢ়, আরও পরিপূর্ণতা পায়। যেমন পত্র, পত্র মানে একটা চিঠি, কিন্তু যখন এটার আগে পরিযুক্ত হয় তখন সেটা হয় পরিপত্র। সরকার 2-3 দিন আগে একটা পরিপত্র জারি করেছেন, এবং সেই পরিপত্রটি একটি আইন, অর্থাৎ চূড়ান্ত বিধান, অলঙ্ঘনীয়। ফলে আত্মাকে পরিশুদ্ধ করা খুব সহজ হিসাব। আত্মাকে পরিশুদ্ধ করা সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেছেন জানেন? সূর্যের কসম, আর যখন সেটি আলোকিত হয় সেই আলোর কসম, চাঁদের কসম, যখন সে পিছনে ধাবিত হয় তারও কসম, পৃথিবীর কসম, মাটির কসম, এবং এটাকে যিনি বিছিয়ে দিয়েছেন তারও কসম। একটা নয়, দুইটা নয়, 11টি বস্তুর কসম করে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আত্মাকে সৃষ্টি করেছি, নফসকে সৃষ্টি করেছি, আমার ভিতরে, আপনার ভিতরে আমি নামে যিনি, যাকে আমি দেখি না, চিনি না, যে আমাকে বহন করে বেড়ায়, যার সঙ্গে আমার গভীর সম্পর্ক, অথচ তাকে ধরতে পারি না, ছুঁতে পারি না। এই যে আত্মা, দার্শনিকদের বহুমুখী ব্যাখ্যা বিশ্লেষণ, বিজ্ঞানের একরকম গবেষণা, ফিলোসোফারদের একরকম গবেষণা, ইউরোপিয়ান দার্শনিকদের একরকম কথা, ওই যে আফ্রিকান দার্শনিকদের একরকম কথা, হরপ্পা দার্শনিক যারা আছে তারা বলে গেছেন একরকম, আর কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আমার হুকুম। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার ভিতরে যে রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুঁকে সেটা প্রবেশ করিয়েছেন। এটা তার এক আশ্চর্য সৃষ্টি, যেই রূহ ভিতরে আছে বলে আমি চলমান, আমি কথা বলতে পারি। এটারই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং ওই নফসের কসম যিনি এই নফসকে দৃঢ়তা দান করেছেন। দৃঢ়তা দিয়েছেন মানে শক্তি দিয়েছেন। এই নফসের শক্তিতেই আমরা কখনো অহংকারী, কখনো সীমা লঙ্ঘনকারী, কখনো আমরা লোভী, কখনো আমরা পাপাচারী, কখনো আমরা ধ্বংসকারী, কখনো আমরা ভয়ঙ্কর, কখনো আমরা শয়তানের চাইতেও শয়তান, কখনো আমরা মারাত্মক বিপর্যয়, আবার কখনো কখনো আল্লাহর সামনে আমরা নিবেদিত আত্মসমর্পণকারী বান্দা। নিজেকে চেনার জন্য প্রাচীনকালের এক দার্শনিক, আপনারা সবাই নাম জানেন, নাও দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানো। ইসলামেরও অতীতের পণ্ডিতদের, বিশেষ করে বলা হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সম্পর্ক করে এই কথাটি, যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। এই যে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা, যখন আমি আমার নিজেকে পরিশুদ্ধ করতে পারবো, আমার সামনে দিবালোকের মতো সব কিছু স্পষ্ট আলোকিত হয়ে যাবে। আমি চিনতে পারবো কোনটা আমার জন্য বিপজ্জনক, কোনটা আমার জন্য ক্ষতির কারণ। যতক্ষণ পর্যন্ত আমার আত্মাকে পরিশুদ্ধ করতে না পারবো, ততক্ষণ আমি অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকব। আল্লাহ পাক সেজন্য কসম করেছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি নফসের কসম করছি যাকে আমি বানাইয়েছি, এবং ওই নফসের কসম করছি যার ভিতরে আমি দৃঢ়তা দিয়েছি।
আমি ওই নফসের ভিতরে দুটো শাখা প্রবাহিত করেছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওর ভিতরে আমি এলহাম করেছি, প্রবেশ করিয়ে দিয়েছি, আমি পাঠিয়ে দিয়েছি, আমি দুটি শাখা ভাগ করে দিয়েছি, একটা হলো সৎ আর একটা হলো অসৎ, একটি হলো পাপাচার আর একটি হলো সদাচার, একটি হলো বিশুদ্ধ হৃদয় আর একটি হলো কুলসিত হৃদয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই, কদ শব্দের অর্থ হলো অবশ্যই, আফলাহা বিজয়ী হবে, সফল হবে, সার্থক তার জীবন, যে ব্যক্তি তার ওই আত্মাটাকে যাক্কাহা পবিত্র রাখতে পেরেছে, পবিত্র বানিয়েছে, পাপ মুক্ত করেছে, শিরক মুক্ত করেছে, কুফুর মুক্ত করেছে, লোভ এবং লালসা মুক্ত করেছে। তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বর্ণের চাইতেও মহামূল্যবান কাঠি। আর যদি আত্মাটি হয় কলুষিত, মাথায় যদি টুপিও থাকে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যদি জায়নামাজ বিছিয়ে নামাজও পড়ে, তারপরেও তার বদনামের শেষ নাই, প্রশ্ন ফাঁস করে টাকা কামাই করেছে, আবার পত্রিকায় বলেও দিয়েছে আমি হারাম টাকা খাই নাই, মসজিদ বানিয়েছি। এখানে সমস্যাটা কোন জায়গায়? তার আত্মাটি কুলসিত। যদি তার আত্মাটি পবিত্র হতো, পরিশুদ্ধ হতো, তাহলে সে পূর্বের কাজটি করার কখনো ধৃষ্টতা দেখাতো না। পূর্বের কাজটি সে তখনই করতে সাহস পেয়েছে যখন তার হৃদয়টি কুলসিত, অর্থাৎ পাপাচারে আচ্ছাদিত। সম্মানিত দিনী ভাইরা, আমরা আলোচনা শোনাই, পবিত্র কোরআনের কথা উপস্থাপন করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলি, আমরা এ কথা বলি আল্লাহর নবী এভাবে করেছেন, আপনি এভাবে করেন, আমরা তাকে বুঝাই আল্লাহর কোরআন এইভাবে নির্দেশ দিয়েছে, এভাবে পালন করেন, কিন্তু বের হয়ে যাওয়ার সময় বলে আমাদের শায়েখরা কি কম বুঝে? তার মানে হলো তার আত্মা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, আল্লাহ কোরআন মাজিদে বলেন আনজারতাহুম আমলাম তুনজিরুহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান অথবা তাদেরকে ভয় না দেখান, মানে আপনি তাদেরকে ডর যা দেখান অথবা ডর ভয় দেখান বা না দেখান, তারা গ্রহণ করবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। একসাথে বিকালবেলায় বসি, একসাথে গল্প করি, একসাথে চা খাই, আজান হয়, দুই বন্ধু উঠে যাওয়ার সময় বলে আমরা আমাদের মসজিদে নামাজে যাই। আমি আবার বিনয়ের সঙ্গে বলি সমস্যা কি, চলেন না আমাদের মসজিদে, আপনি তো হজ করে এসেছেন, আপনি তো কাবা ঘরে দেখেছেন, আমাদের মসজিদে যেভাবে সেই আমিন বলে পায়ে পা মিলিয়ে দাঁড়ায়, এটা তো নবীর সুন্নাহ, এটা তো কাবা ঘরের আমল, তাহলে আমাদের ওখানে যেতে অসুবিধা কি? ঘাড় চুলকিয়ে বলে না, মানে ওই আমরা তো আলাদা। সমস্যাটা কোন জায়গায়? এখানে রাসূল আঙ্গুলে এইভাবে ইশারা করে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। গ্রহণ করার জন্য একটা হৃদয় থাকা দরকার। বহু মানুষকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, নেতাদেরকে দাওয়াত দিয়েছেন, এমনকি একদিন বড় বড় নেতাদের সঙ্গে তিনি কথা বলতেছিলেন, এমন সময় আল্লাহর নবীর এক অন্ধ সাহাবী রাসূলের কাছে একটা বিষয় জানার জন্য চলে আসলেন। রাসূল তার থেকে একটু মুখ ফিরিয়ে নিলেন। কোরআন মাজিদে একটি সূরা আছে এই সম্পর্কে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। রাসূল একটু তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, অন্যমনস্ক হলেন। নেতাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিতেছিলেন, আশা ছিল বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করবে আর ইসলামের তাতে খুব কল্যাণ হবে। আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই, কারণ নেতাদের অন্তরের চাইতে ওই কালো অথবা কৃষ্ণকায় বেলাল অথবা অন্ধ সেই ইবনে উম্মে মাকতুম, এদের হৃদয় ছিল পরিচ্ছন্ন, মিসলো আফইদাতি তুয়ুর, পাখির হৃদয়ের মতো। আপনারা কি শোনেন না ইতিপূর্বে যে জান্নাতে প্রথম সারিতে যারা যাওয়ার জন্য পারমিশন পাবে তারা হলো যাদের হৃদয়টা হবে পাখির হৃদয়ের মতো।
আলোচনার বিষয় হচ্ছে পরিশুদ্ধ হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্র জীবন অর্জন করবে সেই ব্যক্তি জীবনে সফল হবে। আর যে ব্যক্তি তার জীবনে অপবিত্রতা অর্থাৎ অপরিচ্ছন্নতা জীবনে গ্রহণ করবে, সে নামাজ পড়বে বাহ্যিক, সে রোজা রাখবে বাহ্যিক, সে হজ করবে একাধিকবার, সে দান খয়রাত করবে বহু টাকা, কিন্তু কিয়ামতের দিন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো নেকি পাবে না, কোনো নেকি পাবে না। এজন্যই শুরুতে বলেছিলাম ইখলাস, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে নির্দেশ প্রদান করা হয় নাই, অর্থাৎ এটা নেতিবাচক না সূচক বাক্য। এরপরে আর একটি না সূচক বাক্য এসেছে, তবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে দুইটাকে হ্যাঁ সূচক বাক্য বানালে অর্থ হয় ওই লোকগুলোকে হুকুম করা হয়েছিল যেটুকু তোমরা ইবাদত করো না কেন সেই ইবাদতটুকু যেন হয় ইখলাসের সাথে, বিশুদ্ধতার সাথে। আপনি 5টা 7টা মসজিদ ডিঙ্গিয়ে কুমারপাড়া মসজিদে জুমার খুতবা শুনতে এসেছেন, আপনার অন্তরের ইখলাসে যদি ত্রুটি থাকে আপনি এর দ্বারা কোনো নেকি পাবেন না। আপনার অন্তরে যদি ইখলাস থাকে, না আমি ওখানে গিয়ে নামাজ পড়ব, ওখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, ওখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ওখানে জুমার সালাত আদায় হয়, আমার কষ্ট হলেও আমি ওখানে গিয়ে সালাত আদায় করব। এই বিশুদ্ধ অন্তঃকরণের জন্য আপনি প্রথম কাতারের 70,000-এর অধিক, অর্থাৎ 70কে আগের জামানায় অধিক সংখ্যক বোঝানোর জন্য আমরা যেটাকে লাখে লাখে বলি, ঠিক ওই কাতারের ভিতরে আপনি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাইরা, সময়ের স্বল্পতায় আজকে আমরা নির্দিষ্ট সময়ে শেষ করব। সাথে এটাও স্মরণ করব, আমরা যারা ভিতরে বসে খুতবা শুনছি, আমাদের যেসব দিনী ভাইয়েরা বাইরে বসে খুতবা শুনছেন, আমি এসে একটু পরিকল্পনা নিয়েছি, এটা আমার মনের কথা প্রসঙ্গে বলা যায়। ঢাকায় একটু ফোনও করেছি, একটা মসজিদে দেখেছিলাম 4 কোণায় 4টা বড় রকমের ওই যে সেই ফ্রিজ আকৃতির মুভিং কি বলা হয়, ওই যে এসি যেগুলোকে নড়ানো চড়ানো যায়, কোণায় রাখলেই তো। যদি আমরা বাইরের ভাইদের কষ্ট দিকে খেয়াল করে ভিতরে যারা ঠান্ডায় আছি একটু নিয়ত করে ফেলাই, তাহলে আমার বিশ্বাস আগামী জুমার খুতবাতেই আমাদের ওই ভাইদের কষ্টের কিছুটা লাঘব হবে। আর নবীজি কি বলেছেন, যে ব্যক্তি তার কোনো দিনী ভাইয়ের কষ্ট লাঘব করে দিবে, আল্লাহ পাক তার কষ্ট কিয়ামতের দিন লাঘব করে দিবেন। আল্লাহ আমাদেরকে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বারবার এই নফসের কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। নফসের কয়েকটি সূরতও আমরা পেয়েছি। নফস যেটাকে আমরা বলি নফসুন, ফু দিয়ে যেটা প্রবেশ করা হয়, যার স্থান হয় কলব। কলব কোথায়? সেটা যেটা নড়াচড়া করে, যার অবস্থান আমরা বলে থাকি হার্টের ভিতরে। আবার আল্লাহ পাক কোরআন মাজিদে হার্ট এবং নফসের সমন্বয়ে তিনি বলেছেন, যেটার নাম হইল কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সদর বলেছেন। যেমন আলাম নাশরাহ লাকা সদরাক। আপনি আপনার দিকে খেয়াল করেন, আপনি চোখ বন্ধ করে একবার আল্লাহকে স্মরণ করে বলুন তো, আল্লাহ তুমি যে আমার বক্ষকে খুলে দিয়েছ, আমি যে সত্য সঠিক জিনিস কি সহজভাবে গ্রহণ করতে পারলাম, এর চাইতে বড় নিয়ামত আমার জীবনে আর কি হতে পারে? কোটি কোটি মানুষ আছে, বহু আলোচনার উপরেও সমালোচনা করে বলবে ওটা হলো লামজহাবিদের, ওইটা হইল ওয়াহাবিদের, ওইটা হইল ওই উমুকদের, এই ওদের কথা শোনা যাবে না। তার বক্ষ খুলে না, তার বক্ষ খোলে না। আলাম নাশরাহ লাকা সদরাক। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বিশ শাহলি, রব্বিশ রাহলি। আল্লাহ খুলে দাও, কি খুলে দাও? সদরি, আমার বক্ষকে, যাতে আমি সঠিক জিনিসকে গ্রহণ করতে পারি। আমার হৃদয়কে তুমি পরিশুদ্ধ করে দাও, যাতে আমি তাওহীদ গ্রহণ করতে পারি, যাতে আমি শিরক মুক্ত হতে পারি। একটা উদাহরণ দিলে খুব পরিষ্কার হবে। 3-4 দিন আগে এই কঠিন পরিস্থিতিতে ঘরে বসে আমার একটি পুরাতন বাড়ি, সেখানে গেলাম, গিয়ে দেখলাম তার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জমে আছে।
মাকড়সা পুরা ঘরটাই যেন দখল করে নিয়েছে। উই পোকাও মাঝে মাঝে তার নিজের ঠিকানা বাড়ি ঘর বানিয়ে নিয়েছে। তার মানে হলো দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, কোথা থেকে এই ময়লা আবর্জনা আসলো, কোথা থেকে মাকড়সাই বা জাল বানালো, কেমন করেই বা সেখানে উই পোকা তার ঘর বাড়ি বানিয়ে নিল। তার মানে হলো ভিতরের জগৎটা ঠিক এরকম। ওর যদি পরিচর্যা না নেওয়া হয়, ওর যদি যত্ন না নেওয়া হয়, আপনার অজান্তেই ওখানে ময়লা জমবে, আপনার অজান্তেই সেখানে মাকড়সার বাসা হবে, আপনার অজান্তেই সেখানে শিরক, কুফর, বিদআত এবং এই জিনিসগুলো উই পোকার মাটির টিভির মতো বানিয়ে নিবে। এজন্য মাঝে মাঝে কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন দিয়ে ওটাকে পরিষ্কার করা। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আজকের জুমার নামাজের জন্য কে কে আমরা সূরা কাহাফটা পড়েছি, অথবা কমপক্ষে সূরা কাহাফের 10টি আয়াত পড়েছি? যারা পড়েছি তারা দাজ্জালের ভয়াবহতা থেকে নিরাপত্তা লাভ করেছি। যারা পড়িনি তারা আমাদের ঘর ঝাড়ু দেয়নি। পরিষ্কার কথা। আপনার নিজের ঘর, আপনার নিজের বাড়ি দৈনিক একবার দুবার করে ঝাড়ু দিতে হয়, তাই না? আপনি যদি 7 দিন ঝাড়ু না দেন, তারপরে দেখবেন উপরে মাকড়সা জাল বানিয়ে ফেলছে। তার মানে হলো আপনার এটা হৃদয় ঠিক একটা ঘরের মতো। এই ঘরটাকে পরিষ্কার রাখা, পরিষ্কার রাখার জন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শিখিয়ে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি মাঝে মাঝে বলুন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ঘুমানোর আগে আপনি যখন এই দোয়া পড়বেন, আপনার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, আপনার ঘরে পাহারাদার নিয়োগ হয়ে গেল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখানে আর শয়তান কোনো কুফরি শিরক ঢুকাতে পারবে না। আপনি যদি এই ঘরের যত্ন না নেন, যদি যত্ন ছেড়ে দেন, একদিন দেখবেন এখানে বড় বড় রকমের বিষাক্ত সাপ। একটা ঘর যার ভিতরে বেশ কিছু পুরাতন জিনিসপত্র রাখা, পরিষ্কার করানোর জন্য লোক লাগানো হলো, হঠাৎ করে 2 জন দৌড় দিয়ে লাফ দিয়ে বের হলো, স্যার স্যার এক বিষাক্ত সাপ ভিতরে। তার মানে হলো যে ঘর অযত্নে পড়ে থাকে, নবীজি কি সুন্দর কথা বলেছেন, যে মানুষটা কোরআন পড়ে না, যেই মানুষটা সকালে কোরআন তেলাওয়াত করে না, সেই ঘরটা হলো কাবাইতিল খরিফ। কাবাইতিল খরিফ আল্লাহ রসুলের যে ভাষাটা, সেটা হলো একটা বিরান ঘর, সেটা হলো মাকড়সার জালে আচ্ছাদিত একটা ঘর। সেজন্য প্রত্যেক দিন মুমিনের দায়িত্ব, ফজরের সালাতের পরে আল্লাহর কোরআন বলে ওয়া কুরআন আল ফজরে কানা মাশহুদা, ফজরের নামাজের পরে যদি আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। কিয়ামতের দিন আপনি সাদা দিল নিয়ে আল্লাহর সামনে উঠবেন। সুবহানাল্লাহ বলছেন না, আপনার ঘরের কিন্তু মাকড়সা পরিষ্কার হয়ে গেল। আল্লাহু আকবার বলেছেন না, আপনার ঘরের বিষাক্ত সাপ এই আল্লাহু আকবার লাঠির আঘাতে বিদূরিত হয়ে গেল। তারপরে আপনি যখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার ভিতর থেকে অভিশপ্ত শয়তান দুশমন বের হয়ে যাবে আর বলবে, আমি তোমাকে দিয়ে শিরক করাতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, 1-2 মিনিটের মধ্যে আলোচনাটি শেষ করব। শুধুমাত্র একটু অবহিত করার জন্য, ঘরের 2টি রূপ, একটি হচ্ছে আবর্জনায় ভরপুর, আর একটি হচ্ছে পরিচ্ছন্ন। আমরা প্রথমে কি করি, ঘরের আবর্জনা পরিষ্কার করি। আবর্জনা পরিষ্কার করার পরে আমরা ঘরটাকে সাজাই, ঘরের ভিতরে ফার্নিচার উঠাই, আমরা ঘরের ভিতরে চুনকাম করি, রং করি। এমনকি বর্তমানে টাকা পয়সা যাদের আছে, তারা ঘরটাকে ইন্টেরিয়র ডেকোরেশন করে 8-10 লাখ টাকা খরচ করে। সম্মানিত দিনী ভাইয়েরা, ঘরের ময়লা কি কি একটু আমি বলে দেই। 1 নাম্বার ময়লা হচ্ছে শিরক, 2 নাম্বার ময়লা হচ্ছে কুফুরি, 3 নাম্বার ময়লা হচ্ছে নেফাক, 4 নাম্বার ময়লা হচ্ছে পিতামাতার অবাধ্যতা অথবা উকুকুল ওয়ালিদাইন, 5 নাম্বার হচ্ছে রক্তের সম্পর্ক ছিন্ন করা, 6 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, 7 নাম্বার হচ্ছে মদ খাওয়া, 8 নাম্বার হচ্ছে ওই যে সেই জাদুটুনা করা, 9 নম্বর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকো, এগুলোকে দূর করা। আপনার বাড়ি থেকে কোনো কবিরা গুনাহ হয়, আপনার বাড়ি থেকে কোনো গান বাজনা হয়, আপনার বাড়ি থেকে কোনো শিরিক হয়, আপনার বাড়ি থেকে কোনো জন্মদিন পালন হয়, আপনার বাড়ি থেকে কোনো বৈশাখী অনুষ্ঠান হয়, আপনার ছেলে মেয়ে নাতিরা কি এই যে সেই শখে শখে ওই সেই বিয়ে শাদীর অনুষ্ঠানে গায়ে হলুদ দেয়, অথবা আপনার বাড়ি থেকে বৃদ্ধ বাবা মারা গেছে তার জন্য চল্লিশা হয়, তাহলে আপনার বাড়িতে শিরকের মতো, সেই বিদআতের মতো, কুফরির মতো জঙ্গলে ঘর সে পরিপূর্ণ।
কখনোই কোনো ময়লাওয়ালা ঘরে কেউ কখনো দামি ফার্নিচার উঠায় না। দামি ফার্নিচার উঠালেও ময়লাওয়ালা ঘরে ফার্নিচার আর দামি থাকে না। সবচাইতে দামি ফার্নিচার হলো তাওহীদ, রুবুবিয়্যাত, ইলা উলুহিয়্যাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একত্বের বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনের ঘরের সবচাইতে সর্বোত্তম ডেকোরেশন হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ঘর সাজানোর জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দামের ফার্নিচার উঠাই। আপনার ইমানের ঘর সাজানোর সর্বোত্তম ফার্নিচারের নাম কি বলুন তো? সালাত, সালাত এবং সালাত। আগে তো ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য কি? আমরা ময়লা আবর্জনার মধ্যেই ফার্নিচার উঠাই, যার কারণে ওই ফার্নিচারে আমরা আরাম পাই না। ধুলাবালিওয়ালা অথবা পোকামাকড়ওয়ালা বিছানায় শুলে আপনি যেটা পাবেন সেটা হলো আপনার শরীর প্রচণ্ড চুল খাবে, আপনি অস্থির হয়ে যাবেন, একটু পরে লাফায় উঠবেন আর বলবেন বিছানায় শুয়ে কোনো আরাম পেলাম না। তার মানে হলো আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরকে পরিশুদ্ধ বানাতে না পারবেন, অর্থাৎ আপনার ময়লাকে পরিষ্কার করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের স্বাদ পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিনটি কারণ বলেছেন। এক, ঈমান আনয়ন করার পরে তার ভিতরে এতটা দৃঢ়তা অবলম্বন হবে যে শিরিকে, কুফুরিতে, পাপাচারে, জিনা, ব্যভিচারে, সুদে, ঘুষে, মদে, জুয়ায়, হারামিতে, অহংকার, লোভ, লালসা, কত ময়লার কথা বলবো, আল্লাহু আকবার। গত মাসের জুমায় তো 100 তালিকা দিয়ে গিয়েছিলাম যেগুলো শিরকের মতো আবর্জনা আমাদের সমাজ থেকে আমাদের অন্তরকে কলুষিত করে রেখেছে, যার কারণে আমরা বাস্তবে আমরা আমলের স্বাদ পাই না। একটি হাদিস পড়েছি, হাদিসের একটা অংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজ জুলুসুনা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তালা আলাইনা রাজুলুন। আমাদের কাছে এক ব্যক্তি আসলো, লা ইউরা আলাইহি আসারু সফরে, ওই মানুষটার শরীরে কোনো ওই যে সেই কোনো রকমের সফরের চিহ্ন ছিল না, তার পোশাক ছিল সাদা দবদবে, মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে, আমরা কেউ তাকে চিনি না। উনি আল্লাহর রসুলের সামনে এসে ফাসনাদা রুকবাতাহু ইলা রুকবাতিহি, রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাই দিয়ে বসলেন, অতএব একটা একটা করে প্রশ্ন করতে লাগলেন, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইহসান। আমি পুরো হাদিসের অংশ বলবো না, একটা অংশ বলবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আমাকে এহসান সম্পর্কে বলুন তো। এহসান মানে হচ্ছে সৎকর্ম, এহসান মানে হচ্ছে ভালো কাজ, এহসান মানে হচ্ছে আল্লাহর সঙ্গে যে কাজে বান্দার সম্পর্ক তৈরি হয়। এহসান মানে হচ্ছে, আমরা এহসান করা বলি না, ভালো কিছু করা, যেই ভালো আমার আল্লাহ ভালোবাসেন, যেই ভালো আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। কোন হৃদয় দিয়ে আল্লাহকে দেখা যায়? যে হৃদয় পরিশুদ্ধ হয়। তাজকিয়াতুন নফস, আরবিতে বলা হয় তাজকিয়াতুন নফস। বিশুদ্ধ হৃদয়ের ইবাদত এতটাই কনফিডেন্স তৈরি হয় যে আমার আল্লাহ যেন আমার সামনে, আমার আল্লাহ যেন আমার সামনে, আমার সব কিছু আমার আল্লাহর জন্য। কেন আমরা কি ওই হাদিস শুনি নাই? আল্লাহ যে বলেছেন, বান্দা যখন আমার জন্য কাজ করে, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই। বান্দার সব কাজই তখন আমি আল্লাহর জন্য হয়ে যায়। তার মানে আমি আল্লাহ তাকে আমার চোখের সামনে রাখি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনার মূল মেসেজ হলো, আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার করব। যত রকমের কুলসতা আছে তারপরে আমরা সেখানে স্থাপন করব আল্লাহর সন্তুষ্টিদায়ক ওই সব ফার্নিচার, ওই সব ঘর সাজানোর জিনিস যেগুলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে উঠানোর জন্য বলে গেছেন। কি বলেছেন? বিশুদ্ধ সালাত, বিশুদ্ধ জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল। তাহলে ইনশাআল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আপনার আমার জীবনের গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের ইবাদতের স্বাদ আমরা পাবো। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আল্লাহ রসুল বলেন ইমানের স্বাদ সে পাবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইনশাআল্লাহ মাগরিবের পরে এই কাগজের লেখা অর্ধেকটা অংশ আমি বলেছি, মাগরিবের পরে যেহেতু হালাকা আছে আমরা সেখানে ইনশাআল্লাহ আরও কথা বলবো, কথা শুনবো। আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই কঠিন পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমাকে নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমাদের কাছে একটা প্রশ্ন তো আসতেই পারে, এই যে পরিবেশ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কী? এক নাম্বার দায়িত্ব হলো আমার নিজের এবং আমার পরিবারের এবং আমার সমাজের, আমার দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমার নিজের অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করা। এ প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু নির্দেশ আছে যে তুমি তোমার অবস্থানে থেকে সত্য সঠিক ন্যায়ের সপক্ষে থাকবে। অন্যতম পক্ষে তুমি অন্তর দিয়ে হলো মন্দকে ঘৃণা করবে। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম কখনোই সন্ত্রাসী কোনো কার্যকলাপ সমর্থন করে না। ইসলাম কখনো জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ সমর্থন করে না। ইসলামের নীতি হলো যদি অন্যায় হয় তাহলে তাকে নাসিহা করো, যদি সে নাসিহা গ্রহণ না করে তাহলে তোমরা সম্মিলিতভাবে তার কাছে চাপ দাও যাতে করে তারা এই সঠিক জিনিস উপলব্ধি করতে পারে। কিন্তু ইসলাম কখনো কোনো কিছুকে জ্বালিয়ে দিতে হবে, কোনো কিছুকে ভেঙে ফেলতে হবে অথবা কোনো জায়গায় বিপর্যয় সৃষ্টি করতে হবে, এইটা কখনো ইসলাম সমর্থন করে না। বরং এই ধরনের উচ্ছৃঙ্খলতা শিয়া সম্প্রদায়, খারিজি সম্প্রদায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষ অবলম্বনকারী ওইসব ব্যক্তিরা অথবা কারবালার প্রান্তরে যে সেই কঠিন মর্মান্তিক ঘটনার নায়কেরা অথবা ইসলামের ইতিহাসে অনেক অনেক রক্তক্ষয়ী ঘটনার পিছনে আমরা দেখেছি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যারা নিজের মন মতো কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেছেন তারাই বিপর্যয় সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র, এই সমাজকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা সবসময় কল্যাণের পক্ষে, আমরা সবসময় ন্যায়ের পক্ষে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করব এবং ন্যায়ের পথে কথা বলতে গিয়ে যদি কোথাও কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমরা তার জন্য বলবো আল্লাহ তোমার কাছেই তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদ কর্তৃপক্ষের দৃঢ়তার জন্য একটু অতিমাত্রায় ব্যয় করে হলেও আমাদেরকে ঢাকা থেকে নিয়ে আসার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করেছেন এ কথা আমার আজকে একটু বলতে ইচ্ছা করতেছে। এই যে তিল তিল করে মাশাআল্লাহ আস্তে আস্তে করে একটা ছোট চারা গাছ যেমন বাড়তে বাড়তে এখন মাশাআল্লাহ একটা বড় গাছে পরিণত হয়েছে, এর যত্ন কিন্তু আপনারাই করেছেন, আপনারাই পানি দিয়েছেন, আপনারাই পরিচর্যা করেছেন। কুমারপাড়ার এই সুন্দর এই মসজিদের জন্য আপনারা এ পর্যন্ত হাজারো হাজারো লাখ লাখ কোটি টাকা অনেকেই দিয়েছেন। আরেকটু যদি বলি, এই কঠিন অবস্থায় যেমন বাহিরের ভাইদের জন্য আমি ছোট করে 4টা এসির আবেদন জানালাম, যদি কারো পক্ষে সম্ভব হয় জুমার নামাজের পরে যে ইনশাল্লাহ আমি একটা দিব, আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা বড় রকমের ওসিলা হয়ে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, পীর ধরে জান্নাত না, এইটা দিয়ে জান্নাত। একটা ঠান্ডা বান্দার কষ্ট লাঘব, এটা ওয়াসিলা, এর মাধ্যমে জান্নাত সহজ। আর একটু জমি ক্রয় চলছে, এটা সম্প্রসারিত করার জন্য আমরা যদি একটু হাত বাড়াই, 100-র জায়গায় 500 দেই, যারা 500 দেই তারা যদি 1000 দেই, 100 জনে দিলে লাখ টাকা, 200 জনে দিলে 2 লাখ, 500 করে দিলে 10 লাখ, আলহামদুলিল্লাহ এভাবেই হয়েছে। এটার জন্য একটু ছোট করে আবেদন। আলহামদুলিল্লাহ আমি আজকে নিয়মিত যেখানে জুমার নামাজ পড়তাম, আমার আব্বার প্রতিষ্ঠিত একটা ছোট মাদ্রাসাও আছে, এতিমখানা, এই এতিম বাচ্চাদের জন্য আমি কয়েক বস্তা চাউল টাউল চাই পাই।
আজকে এখানে চলে এসেছি। এতিম বাচ্চাদের চাউলের কি ব্যবস্থা হবে আল্লাহ জানে। যদি কেউ যাওয়ার সময় বলেন এই 1400 টাকা 25 কেজি চাউলের দাম, আমি 1 বস্তা দিলাম, তাহলে এতিমদের খাবারের ব্যবস্থা হবে। আর এতিমদের খাওয়ালে আল্লাহ জামিনদার হয়ে গেছেন, আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, হ্যাঁ, ও আম্মা সাইলা ফালা তানহার। তার মানে হলো জান্নাতে যাওয়ার একটা নিয়ত। 3টি আবেদন: 1, 4টা এসি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। 2, এখানকার জমির জন্য কষ্ট করে যারা আসি একটু হাত ঝাড়া দেওয়া। আর একটু বলবো, আজকে যদিও যেমন আমাকে সাধারণভাবে অথবা আমার জায়গায় আরেকজন শাইখকে আনার জন্য সাধারণভাবে যে ব্যয়টা হতো, আজকে তুলনামূলকভাবে একটু বেশি ব্যয় হয়ে গেছে। তাহলে মুসল্লিরা কি সাধারণভাবে আগে 10 টাকা দিতেন, আজকেও 10 টাকা দিয়ে যাবেন, নাকি আজকে 20 টাকা দিবেন? এই 10-এ দিলে আলহামদুলিল্লাহ এটা এভাবেই হয়েছে, এভাবেই মদিনার মসজিদ আজকের এই পর্যায়ে পৌঁছেছে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া إيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله.